আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি প্লে গ্রুপের শ্রেণী শিক্ষক শারমিন সুলতানা শ্যামলী। ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন তো? সবাই বারবার করে এখনো কিন্তু হাত ধুতে হবে, কারণ সামনে আমাদের আবার করোনার প্রকোপটা বাড়তে পারে। তাই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম দিকে আমরা যেভাবে সাবধান ছিলাম, এখনো ঠিক আগের মতোই সাবধানে থাকতে হবে। বাইরে গেলে মাস্ক পরতে হবে, বারবার করে হাত ধুতে হবে, তাই না? ঠিক আছে, আমরা তো সাবধান থাকবোই। আমরা ক্লাসে যাওয়ার আগে একটু রাইম করে নিই। সবাই হামটি ডামটি রাইমটি করব। সবাই প্রস্তুত হয়ে যান। 1 2 3। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men could not put Humpty Dumpty together again. ছোট্ট সোনামণিরা, আজকে আমাদের ইংলিশ ক্লাস আছে। ইংলিশ ক্লাসে কি আছে দেখে নিন তো একটু। এস এবং টি রং করতে হবে। লেটস এনজয় snake, snail, toys and tortoise by coloring the letters ST. ST লেটারগুলো রং করার মধ্য দিয়ে সাপ, শামুক, খেলনা এবং কচ্ছপ উপভোগ করব। এই দেখেন, এখানটায় আছে সাপ, শামুক, গাছে সাপ আছে, তারপরে এই সাইডে শামুক, এখানে খেলনা আছে কতগুলো, টয়স আছে, আর এটা হচ্ছে টর্টয়েস, কচ্ছপ, তাই না? আমরা আজকে দুইটা রং নিয়েছি, গোলাপি এবং কমলা। আপনারা চাইলে যে কোনো রং নিতে পারেন। চলুন সবাই শীট আর বোর্ডটা নিয়ে আসেন, সবাই একসাথে রং করা শুরু করে ফেলি। আমি এখন এসটা বর্ডার করব। আস্তে আস্তে বর্ডার করে নিই। বর্ডার করার সময় লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে না যায়। ঠিক আছে, রং দাগের বাইরে গেলে কি করব? ইরেজার দিয়ে ইরেজ করে ফেলব। আস্তে আস্তে সুন্দরভাবে রং করবেন। আপনারা কি আমার সাথে সাথে রং করছেন? অবশ্যই আমার সাথে সাথে রং করবেন, ঠিক আছে? আমরা সবাই একসাথে রং করব, বর্ডার করব। এই দেখেন তো কি সুন্দর হয়ে যাচ্ছে এসটা বর্ডার করা। এই দেখেন, আমার তো আর অল্প একটু আছে বর্ডার করা। এসটা বর্ডার করছি, এস লেটারটি বর্ডার করছি। এই যে আমার এস লেটারটি বর্ডার করা হয়ে গেল। এখন আমি মাঝের অংশে রং করব। মাঝের অংশ রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে যাবে না। রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। রঙের মাঝে সাদা ভাব থাকা যাবে না। যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা রং করতেই থাকব। এই যে সুন্দরভাবে আমরা রং করতেই থাকব। আপনাদের রং করা কত দূর হলো দেখুন তো। আমার তো অর্ধেকের বেশি হয়ে গেছে, তাই না? এই দেখেন, আমার এই তো রং করা প্রায় শেষ। এই যে রং করা শেষ। এখন আমি টি রং করব। আমি টি রং করার জন্য গোলাপি রংটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো অন্য কোনো রং নিতে পারেন। প্রথমে আমি কি করছি, টি লেটারটি বর্ডার করে নিচ্ছি। বর্ডার করার সময় লক্ষ্য রাখবেন রং দাগের বাইরে যাবে না। রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে।
রং দাগের বাইরে গেলে কি করব, ইরেজার দিয়ে মিশিয়ে ফেলব। আস্তে আস্তে আমরা সুন্দরভাবে বর্ডারটা করে নিচ্ছি। এই দেখেন আমার বর্ডার করা শেষ। এখন আমি মাঝের অংশে রং করছি। রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে, সুন্দরভাবে রং করতে হবে। রঙের মাঝে সাদা ভাব থাকা যাবে না। রঙের মাঝে সাদা ভাব থাকলে যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা রং করতেই থাকবো। আমাদের তো রং করা প্রায় শেষ, তাই না? এই দেখেন আমার তো টি লেটারটি রং করা শেষ। এই যে একটু সাদা সাদা আছে, এই জন্য আমরা আরেকটু রং করে সাদা সাদা ভাব নাই করে দিলাম। দেখুন তো এস এবং টি লেটার দুটি কি সুন্দর লাগছে, তাই না? আপনারাও কিন্তু এস এবং টি দুইটি লেটার অবশ্যই সুন্দরভাবে রং করবেন। এখন চলুন আমরা বোর্ডে চলে যাই। Overwrite on the dots of the letters ST. ST লেটারগুলো আমরা ডট পূরণ করব। ST লেটারগুলোর উপর আমরা ডট পূরণ করব। এস প্রথমে উপর থেকে শুরু করি, আস্তে আস্তে ডটের উপর দিয়ে আমরা হাত ঘোরাবো। উপর থেকে এইভাবে করে আস্তে আস্তে নিচের দিকে নামবো। এস প্রথম অংশ করলাম। পরেরটায় যাই, ডটের উপর দিয়ে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে এই যে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। এস পরেরটায় যাই, আস্তে আস্তে ডট পূরণ করবেন। আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে ডট পূরণ করবেন। ডট পূরণ করার সময় লক্ষ্য রাখবেন পেন্সিল যদি দাগের বাইরে চলে যায় তাহলে ইরেজার দিয়ে মিশিয়ে ফেলবেন। এখন আমরা টি ডট পূরণ করব। প্রথমে ওপরের অংশটা ডট পূরণ করব। পরেরটায় যাই, টি উপরেরটা হয়ে গেল। এখন উপর থেকে সোজা নিচের দিকে নামিয়ে দেব। পরেরটায় যাই, টি উপর থেকে সোজা নিচে নামিয়ে দিলাম। এখন কি বলেছে, রাইট দি লেটার্স ওয়াই জেড। ওয়াই জেড লেটার দুইটি আমরা সঠিকভাবে লিখব। ওয়াই প্রথমে কি করব, এইভাবে একটা টান দিব, তারপরে এখান থেকে আরেকটা এইভাবে দিব ভি এর মতো, তারপরে সোজা নিচের দিকে নামিয়ে দিলাম। আরেকটা লিখি, এইভাবে টান দিব, এখান থেকে আরেকটা টান দিব, উপর থেকে সোজা নামিয়ে দিলাম। এইভাবে আরেকটা দিলাম, এইভাবে এখান থেকে আরেকটা দিলাম, তারপরে এইভাবে নামিয়ে দিলাম। ওয়াই। এখন জেড। জেডটা কেমন, সোজা এইভাবে টান দিলাম, তারপরে এভাবে বাঁকা দিলাম ভাঁজ করে, তারপর নিচে আবার সোজা করে দিলাম। আরেকটা লিখি, সোজা এইভাবে টান দিলাম, এইভাবে বাঁকা করে দিলাম, তারপরে নিচের দিকে সোজা টান দিয়ে দিলাম। অনেক সহজ না জেড লেখা? অনেক সহজ। এখন গতদিন আমরা প্র্যাকটিস করেছিলাম, লিখেছিলাম, আজকে আমরা পুনরায় প্র্যাকটিস করছি। ওভাররাইট অন দ্য ডটস অফ দি লেটার্স YJ। YJ লেটারগুলো ডটের উপর দিয়ে আমরা হাত ঘুরিয়ে লিখব। গতদিন তো আমরা হাত ঘুরিয়েছি, আজকে পুনরায় আমরা প্র্যাকটিস করব। সোজা উপর থেকে আস্তে আস্তে এই যে লিখলাম, পরেরটায় যাই, এইভাবে ডটটা আস্তে আস্তে ডটের উপর দিয়ে হাত ঘোরালাম, এখান থেকে আবার সোজা চলে আসলাম। পরেরটায় যাই, এইভাবে সোজা উপর থেকে এদিক থেকে আবার সোজা উপর দিকে, তারপরে উপর থেকে এভাবে নিচের দিকে ওয়াই। এখন আমরা জেড ডট পূরণ করব। সোজা এইভাবে করে সোজা টান দিয়ে দিলাম, পরেরটায় এইভাবে সোজা টান দিলাম, তারপরে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে নামাই দিলাম। পরেরটায় যাই, সোজা আস্তে আস্তে এভাবে ডটের উপর দিয়ে হাত ঘোরালাম, পরেরটায় এইভাবে সোজা হাত ঘোরালাম, তারপরে এইভাবে এই নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে ওয়াইজে ডট পূরণ হয়ে গেল। গতদিন আমরা কি লিখেছিলাম, WX। তাহলে আজকে আমরা
পুনরায় WS লেটারগুলো সঠিকভাবে লিখবো। ঠিক আছে, W লিখেছিলাম তো, আবার প্র্যাকটিস করে নিই। এই যে এইভাবে প্রথমে একটা ভি এর মতো, তারপর আরেকটা ভি এর মতো হয়ে গেল W, তাই না? W হয়ে গেল। আরেকটা এইভাবে, এই দুইটা ভি লিখলে তো W হয়ে যায়, তাই না? আরেকটা লিখি। এখন আমরা X লিখবো। X টা তো আরো সহজ, একটা এইভাবে বাঁকা করে টান, পরে আরেকটা এই বাঁকা টান, X। আরেকটা লিখি, কাটা চিহ্ন হয়ে গেল, তাই না? এই তো X। আরেকটা উপর থেকে আরেকটা লিখি X। তাহলে আজকে আমরা ST ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখলাম, YZ সঠিকভাবে লিখলাম এবং পুনরায় প্র্যাকটিস করলাম। YZ ডটের উপরে হাত ঘুরিয়ে লিখে প্র্যাকটিস করলাম এবং পুনরায় কি লিখলাম? WS পুনরায় লিখলাম। কি তাই তো? ছোট্ট সোনামণিরা বাসায় কিন্তু সবাই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।